আল্লাহর বন্দেগান গণক বেটার কাম হইয়া থাকলো খালি গোনা বাসা করা আইন নিটা আমি জানি না গ্রাম অঞ্চলে খুব আবও জানি গণক হল গণকর কাম করা হইয়া থাকলো কবিরা গুণা গণক দি গনাইয়া বিশ্বাস করা তাও কবিরা গুণা গণক জাতীয় কাম করা কবিরা গুণা বড় মহাপাপ আর আপনার নিজে আছে গণক দিয়ে গোনা নিটা হইয়া থাকলো আপনার বিষম বড় পাপ গণকে কিছু মানুষে বিশ্বাস করিয়া থাকে এমত অবস্থায় গণক বেটা গনবার লাগে আপনার রাস্তার মধ্যে বার হইছে ভদ্রলোকে আপনার সামান লইয়া ছুটিছে আপনার বাজারের মধ্যে যাইতো দুইও সাইডে দি বুঝা বার দি বুঝা লইয়া যার বাজারও যাইতো গণকে ডাক দিয়া কইল ভাই সাহেব দম লাগো বলে কিতাবে আবার বলে জি না আপনার লাগে কিছু কাম আছে বলে আমার দম লাগার সময় নাই বলে আমি একজন গণক আপনার ভবিষ্যৎ গনিয়া দিমু বাদবালা বুঝ আপনারে কইয়া দিমু ভবিষ্যতর বাদবালার খবর আমি কইতাম পারি গনা বাসার কাম করি তোরা আপনি দম লাগো আমার আমি সামান্য গনিয়া দেই গণকর নাম শুনিয়াই গুম প্রকৃত ইমানদার বিশ্বাসী বাদ তৈছে বাং বগান হাত লইছে দুরুম করি ভিটির মাঝে ডান্ডা মারছে লগে কিছু মাথার মাঝে লাগিয়া মাথার এক সাইড আপনার ফাটিয়া রক্ত বার হইছে গণক বেটায় বাদশার বাড়ি গিয়ে জমিদার বাড়ি দিছে বিছা স্যার আমি বালা খামর বার হইছি গোনা বাসার খাম করি অমুকরে গোনার কথা কইসলাম আমার ডান্ডা মারি মাথা ফাটাই দিছ হাসানি তো হয় জমিদারে ডাকাইয়া আপনার সেই বারুয়া বেটারে বাড়ির মধ্যে আনিয়া জিজ্ঞাসা করেন তুমি গণকর মাথা ফাটাইছো বলে জি হয় একজন নির্দোষ মানুষের মাথা ফাটাইলে তার কারণ তোমার উপরে তো জরিমানা আইব বলে স্যার জরিমানা হওয়ার আগে তারে জিকার করো হে কিতা কাম করে বলে গোনা বাসা বলে তার লাগি হে গোনা বাসা করিয়া কিতা কয় বলে ভবিষ্যতর বাল্লাবাদ সারা হইতে পারে সুখ দুঃখ সারা হইতে পারে বলে তাহলে আপনার তার গোনার মাঝে আইজ ভুল হইছে ও তার লাগি মাইর খাইছে ভুল খানো হইছে কোন জায়গাত বলে গনিবার আগে আমার গোনা গোনার আগে তার গোনা যদি গনিয়া বার হইতো আইজ টাটা ভরতো না বাড়ির থাকতে যদি নিজের গোনা নিজে গনি লিত তাহলে তার গোনাত নিশ্চয় পাইতো আইজ আপনার মাথার মাঝে ডান্ডা আছে ডান্ডার খবর আগে পাইলে তো বড় ঠান্ডা হইয়া রইতো হে আগে তার বাজু না গনিয়া আমার বাজু গোনাত বার হইছে ও তার লাগি ভিটা খাইছে ভুল করলে তো ভিটা খাওয়া লাগে হে মুসলমান আমরা প্রত্যেকজন নিজের গোনা নিজে গোনা লাগবো আমরা গোনা দুনিয়ার কেউ গনিলে হইতো নাই যতদিন পর্যন্ত নিজের গোনা নিজে গনমু না ততদিন পর্যন্ত প্রকৃত মানুষ হইয়া আল্লাহর জান্নাত যাইতাম পারমু না এবার আমি আমার প্রসঙ্গের মধ্যে আই যাই কোরআনে করিম থেকে আয়াত আপনার সামনে পড়িছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বড় হায়া বড় পর্দাওয়ালা জাত বড় হায়াদার লাজ লজ্জাওয়ালা জাত আল্লাহ যে কত মহান আল্লাহ যে কত বড় দুনিয়ার কোনো কিছু দিমাভা সম্ভব নয় আল্লাহ যে কত মহান তা আপনার কি বলে দুনিয়ার কিছু দিমাভা সম্ভব নয় আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরতর এক হাতের মধ্যে জাগাও সাত আসমান সাত জমিন আসমান জমিনবাসী যা কিচ্ছু আছে আমার আল্লাহর এক হাতের মধ্যে জাগাও তাই আল্লাহর যদি কত বড় ইয়া তাকে আল্লাহর জাত কত বড় ও তার জন্য আমরা ইসমে তফজিল মুবালাগা করিয়া নামাজের তাকবীরে কই আল্লাহু আকবার আযানও কই আল্লাহু আকবার যার অর্থ আল্লাহ মহান আল্লাহ তুমি কত মহান বলে কত মহান তার কোনো সীমারেখা নাই দুনিয়ার সীমারেখা আছে আসমানের সীমা আছে জমিনের সীমা আছে তবে সীমাটা বুঝাই দেওয়া সম্ভব নয় সাত জমিন সাত আসমান একা তো আল্লাহ লইবা জমিনবাসী আসমানবাসী রে লইবা এর বাদে আল্লাহর কুদরত রাতর মধ্যে জায়গা থাকবো তাই আল্লাহ কত বড় সীমা আছে এত বড় বস্তু এত বড় জাত আল্লাহ আর বাদে আমরা আল্লাহরে দেখিনি আল্লাহ আসেননি না নাই আল্লাহ আসেননি না নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তো এই জাইন ছাড়া কেউ নাই জাইন হামেশা আসেন হামেশা থাকবা আগেও আসলা এখনো আসেন পরেও থাকবা তার নাম কাকিতা আল্লাহ জাইন ছাড়া আর কেউ নাই যে ছাড়া কামনার কেউ নাই যে হামেশা ছিল হামেশা থাকবো সে হইয়া থাকলো আল্লাহ তাহলে আল্লাহ যখন আসেন আমরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু একজন রে মানিয়া থাকি আল্লাহ যখন এত শ্রেষ্ঠ এত মহান তাহলে এত বড় জাতরে আমরা দেখি না কেন দেহর মাঝে কুরকুরিয়ে ধরলে দেখা যায়নি কুরকুরি গু হাতি লাগাননি কুরকুরি চিনেন তো কুরকুরি আর সাই ছোট প্রাণী একবারে ছোট প্রাণী লাল যেগু আপনার দেহর মধ্যে বয়
বার সাইডে বইল, ভিতর সাইডে আস্তে আস্তে ফুলাইয়া আপনার কি বলেন তে খাউজুমির বামনা আরম্ভ করাই দিল, চুলকানি আরম্ভ করি, সাইড গুড়ালে ফুলাই দিয়ে ওটার নাম হইয়া তাকলো কুরকুরি। আর সাই যেটা চামড়ার ভিতরে ঢুকে অনবরত চুলকাইয়ের বাদে রক্ত বার করিয়া দে, ওটার নাম হইয়া তাকলো সাই। সাধারণ চোখ দিয়ে সহজে দেখা যায় না, সাধারণ চোখ দিয়ে গুলারে দেখা যায় না, তবে তুলা খেয়াল করলে তো ছোট প্রাণীরেও দেখতে অসুবিধা হয় না। যদি আমরা একটা সাইর মতো বস্তু হামেশা দেখা সম্ভব হয়, আল্লাহ যে জাতে সারা সৃষ্টি একাত লইতে পারে এত বড় জাত আমরা কেনে দেখতে পাই না। বলি আল্লাহর আর এক নাম হইয়া থাকলো সাত্তার, আল্লাহর নাম হইয়া থাকলো সাত্তার। বেশি পর্দা করেন, বেশি লুকাইন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব সময় লুকাই তো সৃষ্টি জগৎ তাকিয়া, এজন্য আমরা আল্লাহর পাক পরওয়ারদিগারে আলম রে দেখতে পাই না। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। পৃথিবী যে এত সুন্দর, সমুদয় সুন্দরের সৃষ্টি করা যায়। সৃষ্টি যদি অত সুন্দর হয় তাহলে স্রষ্টার কত সুন্দর সীমানা নাই। সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে সৃষ্টির মালিক যিনি তিনি কত সুন্দর বলে সৌন্দর্যের কোনো সীমানা নাই। ইসুফের প্রেমে জুলাইখা পাগল, শিরির প্রেমে ফরহাদ পাগল, লাইলির প্রেমে মজনুন পাগল। এরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে যত সামান্য নামনার সৃষ্টি, সৃষ্টির মধ্যে যত সামান্য একজনে অপরজন দেখিয়া সুরতে পাগল দেওয়ানা হইয়া ফিরে। আল্লাহর জাতর সুরত দিদার যদি মানুষে দেখিলি তো দুনিয়ার কোনো কিচ্ছু আর আপনার অনুমান করতো না, দুনিয়ার কোনো লজ্জতর বাঁচাইতো না। শুধু আল্লাহর দিদার লাভর আশায় দুনিয়ার সব কিছুর বর্জন করি আপনার নিরিবিলি জায়গারে গ্রহণ করিলিত। আল্লাহর জাতরে দেখা যায় না, সৃষ্টির মধ্যে বিদ্যমান আসইন। তাই আল্লাহর জাত ইয়া তাহলা পর্দাশীল। আল্লাহ নিজে পর্দাওয়ালা, খুবই পর্দারে পছন্দ করেন। আল্লাহ সব সময় লুকায়িত হালতে পছন্দ করিয়া থাকেন, যাতে যাতে দুস্তি হয় বাইরে। এজন্য মুমিনের সিবত হইয়া থাকলো এরা হায়া পর্দায় থাকে। আর মুমিন যখন হায়া পর্দায় থাকে আল্লাহ তার যাতে, আল্লাহর যাতে আপনার চার মুমিন বন্দার লগে দুস্তির ঘোষণা দে। এজন্য মুসলমান লক্ষ্য করো, পাক পরওয়ারদিগারে আলম তাই নিজে আল্লাহ পর্দাওয়ালা। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পর্দার আদেশ করে দিছেন। পর্দায় নিজে নিজের ইজ্জত রক্ষা করা হয়। পর্দার আদেশ কেনে বলে পর্দার ভিত্তিতে নিজে নিজের সম্মান রক্ষা করে, পর্দায় নিজের সম্মানরে রক্ষা করে, নিজের যৌবন সতীত্বরে রক্ষা করে, পর্দায় নিজের লাজ লজ্জারে রক্ষা করে, পর্দায় নিজের ইমান ও ইসলামরে রক্ষা করে। পর্দায় আপনার কি বলে জাহান্নামের ডাল বানাইয়া দে, পর্দায় মানুষের ইমানের দৌলতে জান্নাত হুসাই দে। আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নাম নরকের মধ্যে জ্বলুক। এজন্য আল্লাহর যাতে চায় পর্দার জীবনরে গ্রহণ করো পুরুষ নারী। যদি তোমরা পর্দাশীল হও, হায়াদার হও, তাহলে অটোমেটিক তোমাদের ইমানের মধ্যে কুওয়াত হইব, আর ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত হইব। অন্তরের মাঝে আল্লাহর খৌফ রসুলের মহব্বত থাকবো। যারা অন্তরে আল্লাহর ডর রসুলের মহব্বত থাকে তারা গুনার কাম করা সম্ভব হয় না, আর গুনাহ ছাড়া আল্লাহ কেউরে দুজখ দেয় না। মুসলমান লক্ষ্য করে থাকো, পর্দার আদেশ আল্লাহ করেন কেনে? পর্দা পয়লা পুরুষের দিকে যেহেতু দিচ্ছেন, পর্দার ওয়াজটা করতাম পয়লা পুরুষের দিকে। পর্দা বলতে বেটিন তোর খালি মহিলার মাত নাই, পর্দা তাল্লাই আমি আয়াত দেখাই দিয়ার আপনার সামনে পয়লা পুরুষ পর্দার কথা কইছেন, মহিলারে নাই। পুরুষরে পর্দার কথা কইয়া বাদে আল্লাহ মহিলারে পর্দার আদেশ দিছেন। কোরআনে করিমরে কুসুল হইয়া থাকলো, বেটাইন তোরে আগে আল্লাহ উপদেশ দিন, বাদে বেটিন তোরে আগে মুমিনরে উপদেশ করেন, বাদে আপনার কাফির বেদিনের মাত হইন। এজন্য এটা কোরআনের তরিকা। আল্লাহর যাতে পুরুষ হিসাবে পয়লাম, পুরুষ জাতির ইমান হিসাবে আপনার সম্বোধন হায়া পর্দার দিলা। হ্যাঁ মুসলমান হরবালা জিনিস লুকাইত থাকে, যে জিনিস আপনার বালা যত দামি হয় তত বেশি পর্দার ভিতরে হায়াল ভিতরে থাকে। আর যখন জিনিসটার দাম কম হয় তখন কুলা বাজারের মধ্যে আসে। যে সাধারণ জিনিস পর্দার লেভেল বেশি লাগি যায়, এই জিনিসটার আপনি দাম বাড়ি যায়। আর যে আপনার মূল্যবান বস্তুর পর্দাটা হরি যায়, হায়া লাজ লজ্জার পোশাক লেবাসটা হরি যায়, দামি বস্তুটা একেবারে কি মূলে এলামির বস্তু বনি যায়। যেমন আপনার আর সামনে দেখাই, এক তুলা আপনার সাধারণ নাকসাম্পা আতর, এক তুলার দাম হইয়া থাকলো আপনার বর্তমান বাজারও 20 টাকা। খোলা বাজারও বখরুজার ঈদ বখরা ঈদও বিক্রি হয়, খোলা বাজারও বেটাইনতে ডাকিয়া বেচইন। এক তুলা নাকসাম্পার আতর
20 টাকা দাম। খোলা শিশি, তার মাঝে কোনো লেবেল নাই। যদিও শিশিটার উপরে খাগজোর লেবেল লাগাইলে দাম ডবল 40 টাকা হয়ে যায়। যখন ও আপনার খাগজোর লেবেল ওগু আপনার কি বলে একদিন দি বদলাইলে ওগু 60 টাকা হয়ে যায়। যখন ওটার উপরে চামড়ার লেবেল লাগাইলাই তখন তার দামটা আপনার 5 গুণ বাড়িয়া 100 টাকা হয়ে যায়। যখন ওটার উপরে আপনার কি বলে সীসা কিবা তো খাসার বোতল দিয়া লেবেল করে তার উপরে খাগজোর আপনার পর্দা করে তখন এটার দাম 1000 টাকা। আতরের কোয়ালিটি জাগাত লেবেল যত বাড়িছে দাম তত বাড়িছে। লেবেল যত আপনার কমা আরম্ভ হইছে দাম তার কমা আরম্ভ হয়। হরাও আপনার কি বলেন তে খাসা বা সীসার যে লেবেল হরাই দেও 1000 টাকার আতর 100 টাকা তাই গেছে। চামড়ার লেবেল সরাই দেও এবার আপনার দাম তান 80 টাকা তাই গেছে। রেক্সিনের লেবেল হরাই দেও দাম তান আপনার 60 টাকা তাই গেছে। সাধারণ লেবেল হরাই দেও এখন তান দাম মাত্র 10 টাকা তাইছে। তাহলে সামান এক লেবেলে দাম রে বাড়ায়। লেবেল বোমানা পর্দা, যত পর্দা হয় তত তার দাম বাড়ে আর যত পর্দা হরে তত তার দাম কমে। মুমিন হইয়া তাগলা আল্লাহর কাছে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ মূল্যবান। এজন্য আল্লাহর রাতে ফরমায় হায়া পর্দার লেবাস লাগাইয়া গুরু তোমাদের বেইজ্জতি আমি আল্লাহ বরদাস্ত করি না। মানুষ যত বেহায়া হয় বেপর্দা হয় তত বেশি আপনার কি বলেন তে আপনার তার মধ্যে মানুষের আকর্ষণ হয়, কাম বাপ পয়দা হয়। আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িত সামান্য নয়। কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা। প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। আরে ভাই মুসলমান, প্রেম প্রীতি দুনিয়ার পুরুষে মহিলারে ভালোবাসে, মহিলায় পুরুষরে ভালোবাসে। দুনিয়ার কোনো পর্দাওয়ালা মায়ের, দুনিয়ার কোনো পর্দাওয়ালা বোনের আজ পর্যন্ত প্রেম ভালোবাসা হয়েছে না। পর্দা হায়া থাকতো যদি 2 সন্তানের জননী স্বামী তৈয়া আপনার দেওরের সঙ্গে সংসার করা যেত না। যদি আপনার পর্দা হায়া লাজ লজ্জার প্রথা জমিনের মধ্যে থাকতো 7 সন্তানের জননী সন্তান আদি ত্যায্য করিয়া সাধারণ অবিবাহিত ছেলের সঙ্গ ধরিয়া আপনার হই চেন্নাই বেঙ্গালুর বাঁধত না। আরে আজ তাই মাত্র 6-8 দিন আগে দেখতে পাওয়া যায় ত্রিপুরার আপনার কি বলে বড় ধনী গুণী বড় লোক পরিবারের মেয়ে মহিলা 2 সন্তানের জননী। আপনার মাইকো হইলে কোনো অসুবিধা নাই, নিজে আপনার কি বলে মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজে স্বামী আইয়া আপনার কি বলেন তে বক্তব্য দিতরা। প্রশ্ন করনেওয়ালায় প্রশ্ন করে তোমার স্ত্রী তোমার ত্যাগ করি যাওয়ার কারণটা কি? দনে কোনো অসুবিধা, তোমার বরণ পোষণও কোনো অসুবিধা বলে জি না। আমার অট্টালিকা বাড়ি আছে, 2টা গাড়ি ব্যবহারও আছে, 60-60টা খারবার আছে, আমার কোটি কোটি টাকার ব্যবসা আছে, সব কিছু তার কাছে তৈ লে। তাহলে আপনার পরিবার ধার্মিক কেমন বলে ধর্মর দিকেও কম নাই, তাজুদ গুজার, আমার বড় খেদমত গুজার। আমি যখন গৃহে যাই রাত্রে যখন খায় খারবার আটাইয়া গরম বন্ধ করি গরুর মধ্যে যাই, আমার স্ত্রী আমার মাথার মাঝে আপনার পানি তেল মালিশ করিয়া দেন দিতা। আপনার দীর্ঘদিন থাকি পায়ের মধ্যে তেল মালিশ করিয়া দিতা। যত সময় আমি ঘুমাইছি না আমার স্ত্রী ঘুমাইতা না, আদর্শটা তান বড় বালা। অত বালা যখন স্বামী স্ত্রীর সংসার চলে, 2 সন্তান, একটার 3 বছর আর একটার আপনার 7 বছর। তাহলে একটার 5 বছর, 7 বছর সংসার করার বাদে এত ভালো আপনার ধার্মিক মহিলা কিভাবে তোমার বর্জন করিয়া অন্য পুরুষের সঙ্গ ধরিয়া গেলা? তার কারণ হইয়া থাকলো আমার দোষ। আমি আমার গরুর কাম কাজ করাইবার লাগি পাত্তর মাটি এই সেই আনানোর জন্য ছোট একটা লরি টাক ব্যবহার করতাম। একজন ড্রাইভার হামেশা এই সামানগুলা লইয়া আমার বাড়ির যাতায়াত করত। এমন সুযোগে আমারে মামা ডাকে আর টানে মামি ডাকা আরম্ভ করে দিছে। মাঝে মধ্যে গরুর মধ্যে আয় ইহা তোকে কোনো সময় আমার স্ত্রীরেও দেখতে পাইলায় টানে। আর আমি নিষেধ বাধা করি না, যেহেতু আমার বাইক না বেটায় মামা ডাকে
মামু বাইগনার সম্পর্ক হইছে, গড় পর্যন্ত আয়, অন্য লোক নাই, তাই চা ফান আনিয়া দিতে সময় কোনো সময় আমার পরিবারের দরকার পায়, আমরা সামনে আনিয়া চাও দিতাম। ওলা কিলা আমার স্ত্রীর 1-2 দিন দেখি লিছে, দেখিয়াও তো ফোন নম্বর জেলাও কালেকশন করে আস্তে আস্তে মামির লাগে কুটুমালা আরম্ভ করে দিছে। কুটুমালা করতে করতে ও পরিমাণ রাত্রে আমার খাজি খেজমত করিয়া ঘুমাইছে, সকালে উঠিয়া ভাই আমার ঘুমের ট্যাবলেট খাবাইয়া বাগিয়ে গেছে। যদি আপনার বল দেই নকি পাইতো না, বলে সুযোগ পাইতো না গু খাওয়ার, বেহায়াইর মধ্যে যদি যাইতো না, খোলা বাজারে ওপেন বাজারে যদি কোথার সুযোগ পাইতো না, ওপেন বাজারে যদি সুরত দেখার সুযোগ পাইতো না, আল্লাহর বিধানের উপরে পুরুষ তার স্ত্রীরে রাখতো। আল্লাহর কসম আপনার যখন সুযোগ আসিল না তখন বাগাইয়াও নিতে পারতো না। বাগানি লাইছে কে? আউরি বেটায় মামি ডাকিয়া পরিবারের লাগি আলোচনা করতে সুযোগ দেখে শরীয়তের কোন জায়গাত আছে বেগানা পুরুষে হেলো আফাবালা আসেননি মাশাআল্লাহ কিতা করতে, ওটার নাম পর্দা, ওটার নাম পর্দা। মুখর মাত পর্দার ভিতরে আবার লাগবো, গায়ের লেবাসের নাম খালি পর্দা নয়, মহিলার মুখকণ্ঠ সুর যেটা এটাও পর্দা করা লাগে। বেগানার খানো যাতে তোমার আওয়াজ যায় না, বেগানার আপনার কি বেগানার সম্মুখে তোমার যাতে যাতায়াত পড়ে না, বেগানার যাতে তোমার অঙ্গ প্রত্যঙ্গরে দেখার সুযোগ পায় না, বেগানার তোমার ইহা তো কে আতর খাস ফুকর খাস যে ফিন্দুন ফুকর খাস কয়েক গেছে আত দিলে আপনার গনগন আওয়াজ করে আওরতর লাগি আপনার সেটা পর্যন্ত নিষেধ। কেন না সাটিয়া যাওয়ার টাইমে হাতের কাছে কাপড়ের সঙ্গে গর্ষণ খাইয়া আওয়াজ দিতে পারে, এই আওয়াজে কি হইব বলে বেগানার আপনার কি বলে আকর্ষণ করাই দিতে পারে। গুঙ্গুর ফিন্দা পায়ের মাঝে গুঙ্গুর লাগানি জন্য আপনার কি আওরতর লাগি যাইজ না, তার কারণ মুসলমান আওরতর লাগি পায়ে ঘন্টি বা ঝুনঝুনি বাজানি আপনার কি যাইজ নাই, তার কারণ বলে পায়ের মাঝে এটা দিয়া যদি হাঁটে হাঁটার বেলায় আওয়াজ করব, আর আওয়াজ করলে বেগানার কি বলে নজর পড়ে যাব। বেগানায় বারবার চাইলিলে বেখেয়ালি পিয়াসি আছে, যৌবন চু আপনার সাধারণ দনের সুর কম পাওয়া যায়, যৌবনের সুরই জমানায় কোনো অভাব নাই। দনের সুর বাইরে কম মিলে, যৌবনের সুর হইয়া তার 9 শতাধিক 700 মাঝে আপনার কি বলে 90 জন মিলে। এজন্য আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। পায়ে জনজনি মানছে না, জুতা উষা জুতা যেটায় সাধারণ মাটি ব্যাটে গোটার 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 শব্দ করে, ও জুতাও আওরতে পরহেজ করতো বিনতো না। কেননা রাস্তায় ঘাটে চলতে সময় গুলার টাবর মতো যদি আওরতর পায়ের জুতার টাবে আওয়াজ করিয়া থাকে, বেগানার চক্র তার দিকে আপনার পড়ে দিতে পারে। বেটির জুতার আওয়াজ যদি এমন হইতে পারে, তাহলে এই বেটির আপনার তুতার আওয়াজ এমন হইতে পারে, দিয়ান বেখন বাদ করে লিতে পারে। এজন্য আপনার কি বলে যে জুতায় আওয়াজ করে বেশ, ওই আওয়াজ দেরা জুতা পর্যন্ত পর্দার হুকুমের মাঝে আইছে। আমার ভাই হল বুজুর্গ হল মাতর দিকে চাও, দিয়ানোর মধ্যে যাও, গলার কণ্ঠস্বর সর্ব অবস্থায় আপনার কি বলে নরম রইত, বেগানাতে হেফাজত হইত। কেননা পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিমের মধ্যে জানাই দিছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে করিমের মধ্যে জানাই দিছেন, আওয়াজ তোমার বন্ধ করো, সৌন্দর্য তোমার গোপন করো, আওয়াজ তোমার বন্ধ করো। কেনে বলে বেটিন তোর আওয়াজের মধ্যে আকর্ষণ আছে, জাদু আছে। আড়ার গান লাগলে বেটিয়ে গুনা নিয়া গাওয়াইলে আসর জমে না। বেটায় যখন গায়ে মানুষে আতারে বাতারে চাইন, আর বেটিয়ে যখন গানোর খণ্ডক টান দে, ইগুর ভিতরে আমায় জিতা করে আগ দিকে আপনারা লাভ দিয়ে উঠি যায়। তাহলে প্রমাণ হইয়া থাকলো বেটার সুর তাই বেটির সুরের মাঝে মজা বেশ। বেটার সুরে মানুষ কত জলদি আকর্ষিত হয় না, পাগল দেওয়ানা হয় না, কিন্তু বেটির সুরও মানুষ জলদি আকর্ষিত হয়ে যায়। তোমার সুরে মানুষ পাগল হইতে পারে, বেটির সুরও যদি অত মজা, বেটির ব্যবহারও কত মজা আছে। ও তার লাগি মুসলমান আওরতে কইছে ও জিনাতু হুন্না, তোমার সৌন্দর্যরে আপনার কি হাদিস আইছে তোমার সৌত আওয়াজ রে, আর কোরআন শরীফের মধ্যে আইছে তোমার সৌন্দর্যরে গ্রহণ করো। কেননা এটার মাঝে বেগানার আকর্ষণ হইতে পারে, আর আপনার কি বলে আকর্ষণ থাকি আপনার কি বলে জিনা উৎপত্তি হইয়া থাকে। যত সময় পর্যন্ত মানুষ বেহায়া বেগৈরত বেপরদা হয় না, তত সময় পর্যন্ত জিনায় প্রভাবিত হয় না। যখন বেহায়া বেগৈরত হয়ে যায়, যখন মাত কথায় চলায় ফিরায় আপনার কি বেহায়া
বেহায়াই বেগৈরতি আরম্ভ করে তখন তাকে জিনা এবং দর্শন উৎপত্তি হইয়া থাকে। জিনার দর্শনে মানুষ যখন জড়িত হয়ে যায়, মাইও বুঝে না, বাবাও বুঝে না, জাতও বুঝে না, ধর্মও বুঝে না, বাদবালা বুঝে নাও, তার বেগতে খালি আগ বাড়িয়া যায়। এজন্য আল্লাহর বান্দাগান লক্ষ্য করো, আওরতে যদি করো কোরআন শরীফ তিলাওয়াত করে শরীয়তের হুকুম, তোমার ঘরের চার বেরোর বাড়া, চার দেওয়ালের বাড়া তোমার আওয়াজটা বার হইতো না। আমরার বেটি এখন বুটোর প্রচারও যায়, গেছে গিরে গেছে গি খে গেছে গি সুস্মিতা দেব গেছেন গিয়া কইতানি না না আই গেছে নাম উচ্চারণ, নাম ইলে উচ্চারণ করার দরকার নাই। বুটোর মাঝে গিয়া আপনার বুটোর স্লোগান দিতরানি, বুট চাই বুট দেন, হাতের চিহ্নে বুট দেন, খে কইতরা মাইয়ে আর বইনে মাইয়ে বাবাজি বাই হল তো আসইনু শরীয়তর বিধান আছিল, আওরত পর্দার ভিতরে থাকতো, বেগানার সামনে যাইতো না, যদি যাইতে পর্দার সাথে কণ্ঠস্বরে লুকাইত রাখতো, আপনার কণ্ঠস্বরে নিচু করে রাখতো, বেগানার সামনে আওয়াজ দিত না। আমরার মুসলমান মা বোনের লাগি হুকুম, যখন বেটি বেপর্দা হইয়া, না আছে বুর্গা, না আছে উন্না, না আছে হেজাব, না আছে নেকাব, কিচ্ছু নাই, এমত অবস্থায় গিয়া আজি সেখানো বলে বুটোর ক্যানভাসের মধ্যে হিকানোর মধ্যে গিয়া আপনার এক লগে শাড়ি বান্ধিয়া বুটোর প্রচারও জানি না শিলচর করিমগঞ্জ দেখছি প্রায় জায়গাত বুটোর প্রচারও আইলে বিধানসভা আপনার ওই পঞ্চায়েত বেটিনতে মাইকিং গো মাইকিং কোটা বেটিনতে শরীয়তে কর লুকাইয়া তাক, শরীয়তে কর গলার সুর নরম কর, তাই মাইকরা গাইয়া চিৎকার দিয়া 50 টাকা 100 টাকা 200 টাকা রুজি করতে করিয়া বার হয়ে গেছে শয়তানর মামি হইয়া কয় না আপনার কি বলেনতে গেছেন গিয়া হমুক বুট চাই বুট দিন, হমুক চিহ্নে বুট দিন, কইনি শিলচারে দিয়া আসেননি, এগুন বেহায়ানি না না। ই যারা ইলা বুটোর প্রচারও গিয়া বেহায়াই বেগৈরতি করে, আপনার ভিন্ন ভিন্ন সভা সমিতির মধ্যে গিয়া লেকচার করে, ধর্মীয় নিয়ম অনুসারে হইয়া থাকলো, এরা কে বলে এরা সব হইয়া থাকলো শয়তানের দাস দাসী, এরা শয়তানের বান্দি, এরা আল্লাহর প্রকৃত মুমিন বান্দি নয়, এরা জান্নাতি দল না জাহান্নামী দল, এরা হইয়া থাকলো এই বেহায়া বেগৈরতর ঠিকানা দুজখ। এক বেটি বেগত গেলে 4 বেটারে দুজখ লইয়া যাইব। একজন মহিলা যদি বেপথগামী হয়ে যায় তাহলে 4 জন পুরুষে লইয়া দুজখ যাইব, একলা নাই। বেটা যদি বেপথ যায় হেতার যাইব, তার লগে আল্লাহ কেউরে নিতা নাই, কিন্তু মহিলা যদি বেপথগামী হয়ে যায় লগে 4 জন পুরুষে দুজখ নিব, একলা যাইতো নাই। সকল হইলা নিব খারে, একজন মহিলা ফেলা নিব দুজখ জানে ইনুইয়া তাক লাগি আপনার স্বামী যখন স্বামীর সংসার আইব তখন সর্বপ্রথম যদি দুজখের মধ্যে দেওয়া হয় আওরতরে আপনার তাহলে লগে তার স্বামীরে লইয়া যাইব, স্বামীরে লইয়া যাইব। কোন সময়? যে সময় বেপথে চলে, বেপরদায় চলে, বেহায়া হিসাবে চলে, আর স্বামী আপত্তি করে না, স্বামী তো সতর্ক করে না, বেপরদা হইয়া চলাত, বেহায়া হইয়া চলাত, অশ্লীলতার সাথে চলাত, পুরুষের সাথে চলাত, যখন স্বামী আপত্তি করে না বরং খুশ হইয়া থাকে, এই স্বামীর নাম হইয়া থাকলো দাইয়ুস, আর আপনার কি বলে দাইয়ুসের ঠিকানা হইয়া থাকলো দুজখের মধ্যে। আপনার স্বামীর সংসার হইয়া বউয়ে যদি বেহায়াই বেপরদাই করে, তাকিদ না করলে স্বামী আপনার স্ত্রীর সঙ্গে দুজখ জ্বলা লাগে। 1 2 নম্বর ই মহিলা নিব দুজখ খারে, বলে 2 নম্বর নিব দুজখ তার বাবারে যে বাপে জন্ম দিছেন, যদি বাবার সংসারও তাকিয়া বালিগ হওয়ার পরে আপনার বেহায়া বেপরদা হইয়া চলে, বাবায় তারে সতর্ক করে না, শরীয়তের কানুন বুঝায় না, শরীয়তের সাজা দেয় না, আল্লাহর বিধান অনুযায়ী আপনার কি রসুলের বিধান অনুযায়ী সেই বাবা মেয়েটার সঙ্গী হইয়া হইবা দুজকি হইল 2। 3 নম্বর নিব খারে দুজখের মধ্যে, বলে 3 নম্বর নিব পেটের সন্তান, সন্তান উপযুক্ত হওয়ার বাদে মা যদি বেপথগামী হইয়া বেপরদা বেহায়া হইয়া চলে, মায়ের অপরাধ আপনার ছেলে সতর্ক নেয় না, শরীয়তের নিয়ম নীতিরে বুঝায় না, আল্লাহর নবীর প্রমাণ অনুযায়ী আপনার সেই ছেলে যদি মার চলন ফিরন খুশ থাকে তাহলে আল্লাহ মায়ের সঙ্গে সন্তানরেও দুজখ দিবা হইল 3। 4 নম্বর পুরুষ যারে দুজখের মধ্যে মহিলাই নিব, এই নইয়া তার লাগি আপনার ভাই বাবার সাথে যদি ভাই
না আপনার তাকে বাবা নাই ভাইয়ের সংসার বোন লালন পালন হয় আর ভাইয়ে তার অধিকার হকটা বোনের উপরে রীতিমতো খাটায় না শরীয়তের গণ্ডির ভিতরে রাখে না বেহায়া বেপরদা হইয়া চলার সতর্কতা নে না বরং খুশ হইয়া থাকে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই মেয়েটা আপনার কি বলে মেয়ে দুজকি এবং তাইর সঙ্গে তাইর সেম বাইটারে আল্লাহ দুজকের মধ্যে দিবা মহিলা একজন এক বেহায়ায় 4 জন দেশ আপনার নষ্ট করছে এক গড়ে পাপ করলে 70 গড় খেতে যদি তোমার গ্রাম বস্তি এলাকা ওয়ার্ডের মধ্যে একটা লাশ মৃত পাওয়া যায় আর আপনার এই লাশের মার্ডারির সন্ধান পাওয়া যায় না তাহলে পুলিশে যে জায়গাত লাশ পায় তার চতুর্দিকর কয়েক পরিবার রেছে তাই নি না না এনে জিকায় এনে ধরে আউরি ধরা বান্ধা আরম্ভ করে ওইনি না না যদি একটা মানুষ আপনার লাশ পাওয়ার কারণে যদি কয়েক পরিবারে দুঃখ পাওয়া লাগে একটা মানুষ শরীয়তর বেপথে শরীয়তর পরিপন্থী চলাফেরা করলে নিম্নমান তার 4 জনে আল্লাহর জাহান্নামের কারাগার কাটা লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফিরিয়া ঘুমে ধরে লিছে আবার আপনারা ঘুমে ফাইলিছে সবরে ঘুমে ফাইলিছে হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবারে অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবারে কিন্দিল মতো হয়ে যে সিন্ধুক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাশরের ময়দানের কালে দুজখের আগুন উতলে পড়বে হাশরের ময়দানে যাবে দুজখের আগুন উতলে পড়বে দেওয়াল মতো হয়ে যে বেড়া দেওয়াল মতো হয়ে যে বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাশরের ময়দানের কালে মাতার উপর সূর্য হবে হাশরের ময়দানে যাবে বিষমরুদ্রের তাপে মাতার উপর হয় যে ছায়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমল নমা পড়বার কালে 17 বছর হবে আমল নমা পড়বার কালে 17 বছর হবে বারে বারে পাই যে লেখা বারে বারে পাই যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর
সাল্লাল্লাহু লা ইলাহা ফুলসিরাত পাড়ির কালে চলতে কে বারিক হবে ফুলসিরাত পাড়ির কালে চলতে কে বারিক হবে বিজলির মতো যাইজেন চলিয়া বিজলির মতো যাইজেন চলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা গোলাম গণ কান্দিয়া বলেন মৌলা জির দর্শন কালে গোলাম গণ কান্দিয়া বলে মৌলা জির দর্শন কালে চিৎকারেতে উঠিয়া পড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনায় ছিলাম আপনার সামনে পর্দার আদেশ পুরুষ মহিলা দুইজন উভয় দুইজন আল্লাহর যাতে করে কেন বলেন তে আপনার বেপরদায়ী তাগি দর্শনবাজি না উৎপত্তি হইয়া থাকে যারে দেখা যায় না তার লাগি মায়া হয় না যার কথা শোনা যায় না তার লাগি মায়া হয় না যারে আপনার ব্যবহারও আনা যায় না তার লাগি মায়া হয় না খায়া দেখলে মায়া হয় সুরত দেখলে আকর্ষণ হয় এর বাদে আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রেম প্রীতি এর বাদে ভালোবাসা এর বাদে লাভ ম্যারেজ হয় ফেলা মুখর কুটুমালা হয় সকল পয়লা চৌকে আক্রমণ করে চৌকর বাদে আক্রমণ করে জবানে জবানোর বাদে আক্রমণ করে অন্তরে সাইরে ফরমাইন ও দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলর বাড়ি হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও আর খাল নয়নের মায় মারি বাবান হুশিয়ার কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে তনু মিয়া মনু ঠাকুর দিলের বাড়ি যাইও তিলারে তনু মিয়া মনু ঠাকুর দিলের বাড়ি যাইও আর কাল নয়নের মায় মারবো বান হুশিয়ার ও কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে আল্লাহর আশিকে গান গায় মন তোমারে বুঝাইলে বুঝমানো না এ বাড়ি যাও সে বাড়ি যাও এদিকে চাও সেদিকে চাও ফলে তোমার নয়ন রে কন্ট্রোল করিলাও তোমার নয়ন যদি রে অন্তর কন্ট্রোল করতে পারো না খার সুরতে দিশাই আকর্ষণ আনবো আর আপনার কি বলে অন্তরে অন্তরিক বান পড়বো এর বাদে টান যখন ভরি গেছে দর্শন নিয়া জীবন ধ্বংস করাই দিব ও অন্তর কথারে মানিলাও পরর সুরতে দিশাই আকর্ষিত হইয়া নষ্ট হইও না আল্লাহর বন্দে গান খায়াতা কি মায়া আর মায়াতা কি প্রেম ভালোবাসা এর বাদে আপনার বিধ্বংসী ধ্বংস দুনিয়া এবং আখেরাত আল্লাহর যাতে ফরমাই তোমরা নিজে নিজরে সেভ করিলাও যখন মানুষ বেহায়া হয় বেহায়াইটা কি দর্শন বা জিনার উৎপত্তি হয় আল্লাহ কোরআনে করিম জানাই দিতরা জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদু মিআতু জালদা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন পুরুষ হোক কিবা মহিলা যখন আপনার বেহায়াইটাকে জিনায় পরিণত হই যাব তখন পুরুষ হোক আর মহিলা প্রমাণে প্রমাণিত হই যায় বা ইকরার করিলায় শত দুররা বিবাহিত হইলে লাগাও অবিবাহিত হইলে শত দুররা লাগাও আর বিবাহিত হইলে সিংহাসার করিলাও আল্লাহর বন্দেগান হইলে আল্লাহ কইছে বেপরদা হইস না ওস যদি জিনাত যাইবে আর যদি জিনা
করিলাস তাহলে 100 দুরা খাইবে, 100 ডান্ডা, 100 তো বেত্রাঘাত, চোখকে বান মারবো, অন্তর আকর্ষিত হইব, এর বাদে জিনায় তোমারে জড়িত করব, আল্লাহর আইনে দুনিয়ায় 100 তো বেত্রাঘাত হইব, আর মরি গেলে জাহান্নামের আগুনে দাউ দাউ করি দেহ জ্বলবো। ও মুসলমান, বেপরদায়ী তাকি আপনার কি বলে জিনা উৎপত্তি হয়, আর জিনায় মানুষের দুনিয়াতে বেইজ্জত বানায়। যদি কেউ জানিলাই ফলনার ছেলে আর ফলনার মেয়ে জিনায় জড়িত হইছেন, জিনাকারর মা বাপরে মানুষের সম্মান দে না, ছেলে মেয়ে বাদ খাম অভদ্র খাম জিনাত গেল বেপর্দা হইয়া, বেপর্দা ইয়ে জিনা আক্রম করাইলো, আর জিনা করার ফলে এখন মা বাবার মাথারে নইলো, নিজের মাথা তো নইছেও, যে দেখে এই ছেলেটা বালা নাই দুষ্ট, ইগিয়ে ফলনার মেয়ে নষ্ট করছে, মেয়ে দেখলে এই মেয়েটা বালা নাই, ইগিয়ে ফলনার ছেলে নষ্ট করছে। আমরার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের মাঝে ছেলে এবং মেয়েটা বড় দুশ্চরিত্র, আইসে বদনাম, বেইজ্জতি হইলা, মা বাবার ইজ্জত গেল, বংশর ইজ্জত গেল, নিজের ইজ্জত অস্তিত্ব নষ্ট হইল, তাকে শেষ তোমার বলে না। মানুষে যখন সুর চিনিলায় প্রত্যেকে তার সামান রে কন্ট্রোল করিলায়, মানুষে যখন দর্শক বা জিনাকারে চিনিলায় তখন তার মেয়ে সন্তান সমুদয়ের এই জিনাকার তাই কিলা বাসাইতো হেফাজত যায়। ও মুসলমান, জিনা করে একটাই নষ্ট করে শতেকটারে, অভয়াকাণ্ড ঘটিছে দিল্লির মাঝে, ফাঁসির কাষ্ট লটকা লাগছে 7 জন, 1 জন 2 জন নাই, এক মেয়ে। যদি আপনার এই বদসুরত বদনমুনা গাড়ির মধ্যে রাত্রি গভীর রাত্রে উঠতো না, ছেলে ওগুলোর মন ড্রাইভার কন্ট্রাক্টরের মন মেটার ভাই যাইতো না, বেহায়া বেপর্দা দেখিয়া শরীরের মাফ কাটি সব কিছু দেখিয়া যখন তারার আকর্ষণ হয়ে গেছে, মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, হাবুলিয়ে মিলিয়া দর্শন করে এগু মারি দিলা, মরলো এগু আর লগে ফাঁসির মাস কাষ্ট উঠাইলো, মারাইলো 7 গু, আর লগে খান্দিছেন কত লাখে লাখে। এক বেটি বেপর্দা হইয়া 7 বেটা নিল আপনার লগে কবর, আর দুনিয়াতে আপনার নষ্ট হইল 8টা পরিবারই, 7-8 জনে, এক মেয়ে 7 ছেলে, 8টা পরিবার নষ্ট হয়েছেন। 8 পরিবারের লগে 8 গোষ্ঠী বেইজ্জত হইছে, দুঃখ পাইছে। 8 গোষ্ঠীর লগে শেষ নাই, গোটা দেশ আপনার অসম্মানী বিশ্ব বাজারের মধ্যে হইছে। এক বেটির জিনার ফলে, এক বেটির বেপরদাইর ফলে গোটা ভারতবর্ষ বিশ্ব বাজারের মধ্যে বদনাম গেছে, যে 12 তোলা দুষ্কৃত কার্য হয়, ভারতের মাঝে ওলা দর্শনের মতো অবৈধ কাজ হয়, যেটা আপনার ভারত পর্যন্ত বদনাম ছড়িল নি না। আল্লাহ যত ফরমান ছিল পর্দায় আই যাও, যদি পর্দায় যাবে থাকতো আপনার বেগানা লগে লইয়া, এগানা লগে লইয়া, নিজের মুহরিম লগে লইয়া চক্কর বাহির হইতো। আল্লাহর আইন অনুযায়ী তাহলে বেগানায় আক্রমণ করতে পারতো না, এক লগে 8 পরিবার নষ্ট হইতো না, আর পুরা জাত এবং দেশের সম্মান আপনার বিশ্ববাসীর মধ্যে আপনার যাইতো না। আল্লাহর হুকুম কি পরিমাণ গুরুত্বপূর্ণ খেয়াল করি দেখো। ও মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, পাক পরওয়ারদিগারে আলমে সুরতর উপরে আকর্ষণ করে রে ভাই, হযরতে জুলাইখা দীর্ঘদিন পাগল হইয়া আপনার বেড়ি পায়ের মধ্যে দিয়া টাকা লাগতো না। জুলাইখা নু বলইনি সুফি কি হইল, সোনার পায়ে লুয়ার বেড়ি খে দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ঘটনা বেশ লম্বা, পাতার দি যেই মুগি আলোচনা কেলে। জুলাইখা রাদিয়াল্লাহু, হযরতে জুলাইখা রে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা স্বপ্নে দেখছেন, বাস্তবে নাই। সুরত দেখলে আকর্ষণ হয়, আল্লাহ কইছেন পর্দা করো, বেড়া লাগতাই নাই, দুনিয়ার দুঃখ পাইতাই নাই, আখিরাত তো জাহান্নামও যাইতাই নাই। ঈমানের সাথে পর্দার অলঙ্কার, পর্দার লেবাস পরিলাও, তোমার কণ্ঠ শরীরে গোপন করিলাও, আপনার নরম ছোট করিলাও, তোমার সুরতরে আপনার পর্দার আড়ালে আনিলাও, তখন কি হইব বলেন? তে বেগানায় দেখতো নাই, জিনা দর্শন হইতো নাই। আমি আল্লাহ তোমাদের এই গুনার খাম দেখিয়া আমি আল্লাহর শরম লাগতো নাই, আমার রহমতর বরিষ্ঠায় শরম পাইতো নাই। তোমরা কি করো বলে হায়া পর্দায় আও। ইউসুফ আলাইহিস সালাম আপনার সাধারণ শিশু মানুষ, বিবি জুলাইখায় শোভনে দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে, শোভনে দেখিয়াই হযরতে ইউসুফ আপনার জুলাইখা পাগল। জুলাইখা এক বিবি ছিলা, ইউসুফ রে শোভনে পাইলা, খাওয়া বিয়া সাড়িয়া হইলা আউলা দেওয়ানা। আসিলা বাদশার বেটি, রুবে গুনে পরিপাটি, দারুণ প্রেমে করলো গো বেটি, পাগল ভিখারি
খানা প্রেমে ধরলো যারে করলো তারে পাগলা দেওয়ানা দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা হযরতে জুলাইখায় সুরত দেখছই ইসুফ আলাইহিস সালামের বাস্তবে নাই সৌবনে দেখছই ইসুফের সুরত পাগল দেওয়ানা আবার কয়েকদিন গেল আবার দেখলা পাগল দেওয়ানা পনি আরো বাড়িল আরো কয়েকদিন গেল আবার হযরত ইসুফ আলাইহিস সালাম রে দেখলা এখন বান্দিয়াও গরো কন্ট্রোল মানানি যায় না ঘুম নাই খানি নাই গোসল নাই তেল পানি মাখা নাই সাজসজ্জা কিছু নাই আরে সব সময় একই জনের জন্য পাগল আর দেওয়ানা দারুণ প্রেমের বাই নিষেধ মানে না বাবায় কত আদেশ উপদেশ দিন মানে না হযরতে জুলাইখায় বাবার সুখের সংসার বাদশাহীর সংসার সব ছাড়িয়া আপনার কি বলে যে আপনার হযরত ইউসুফ কিলা ভাইতা সেই দেওয়ানা উন্না দইয়া রইছইন যদি সৌবনে দেখিয়া বাস্তব জীবন পাগল হওয়া লাগে তাহলে বেপরদা কেউ যদি কেউরে দেখিলাই তার বাস্তবতার হালতে ইউসুফ জুলেখা তাকি আরো বেশি উন্নাদের ভাব ধারণ করতে পারে ও তার লাগি তো আপনার সুরত দেখিয়া সুর শুনিয়া সুরত দেখিয়া কথা শুনিয়া কত ছেলে তার মা বাবা আত্মীয় স্বজন ধর্ম সব ছাড়িয়া বিন ধর্মী মেরে লইয়া আপনার কি বলে দেশ ছাড়িয়া বাগে সুরত যদি দেখতো না কথা যদি করতে পারতো না তাহলে আপনার ফেসবুকে প্রেম ভালোবাসা করিয়া ইন্দোনেশিয়া তাকি আপনার ভারত আপনার আসামর দোল চলার জমিন সংসার করার লাগি আইতো না যদি আপনার কি হইতো না বলেন তে আপনার সুর মধু হইতো না সুরের মাঝে আপনার লজ্জত থাকতো না আকর্ষণ থাকতো না তাহলে লিবিয়া তাকি বাংলাদেশ স্বামী আপনার কি স্বামী তাকানি আপনার লিবিয়া তাকি বাংলাদেশ আইতো না আজকালকুর প্রেম ভালোবাসা অনেকটা ফেসবুকে চলি যায় ফেসবুকের আদান প্রদান কথাবার্তায় সুরে ভাগল লইয়া মানুষে দেশ জাত ছাড়ি দে এজন্য আল্লাহর রাতে ফরমাইছেন পর্দা করো দেহের লাজ লজ্জা সম্ভ্রমরে রক্ষা করো আর আপনার কি করো বলে গলার সুরে তোমরা নরম করো গোপন করো কেননা সুরের মাঝে আকর্ষণ আছে ও মুসলমান আল্লাহর বন্দেগান ভালো করি আমার মাত্রে খেয়াল করতে যাও কেউর কোনো কিচ্ছুর লাগি আপনার জিও আটকে না বাইরে মুসলমান পর্দা করলে তোমার ইমানের অলংকার বাড়ে পর্দা না করলে অলংকার পর্দারও ইমানের অলংকারটা কমে মুসলমান আল্লাহর বন্দেগান ইমানদার আল্লাহ পর্দাওয়ালার আল্লাহ দুষ্ট বানায় আর বেহায়া বেপর্দা তাকি আল্লাহ তার রহমতের ছায়ারে হরায় ও মুসলমান আল্লাহর বন্দেগান সকল জিনিস লেভেলের ভিতরে বালা থাকে দেওয়া ঠান্ডার মৌসুম আইয়া দিছে পর্দার ওয়াজ করা লাগে না 6 মাস ঠান্ডায় আপনার সব সময় খাবড় থাকে চৈত্র বৈশাখ হওয়ার আগে দেখা যায় দেহর ভিতর সাইডটা পরিষ্কার হয়ে গেছে পূর্ণ চামড়া স্কিন গুলাই সৌন্দর্য আপনার রূপানি লিছে আবার 6 মাস যখন গরম হয় গরমর বাতাস প্রয়োজনে আমরা কাপড় পোশাক ঘরাইলাই হাওয়া বাতাস তাকে নানান বাইরাত জাতীয় রোগ আইয়া শরীর বয়ে শরীরের নানান নমুনায় আপনার ফুট খাজলি ফুটে চামড়াটা আস্তে আস্তে সাদা চামড়া খালো বানাইয়া দে চামড়ার মাঝে নানান ধরনের আপনার কি বলে নানান ধরনের রোগ সকল সৃষ্টি হইয়া থাকে যদি পর্দায় তোমার শরীরে হেফাজত করায় শরীরের গতি রীতি বালা হইয়া থাকে তাহলে ইমানের দৌলত যদি পর্দা দিয়ে ব্যবহার করা যায় তাহলে আল্লাহর জন্নতটা সহজে লাভ হইয়া থাকে আমার ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো সুরজ যদি লাই মজনু আপনার লাইলির দেখতো না বাবার সিংহাসন ছড়িয়া বনবাসে গিয়া ঘুরতো না সিঁড়ি সুরজ যদি আপনার ফরহাদে দেখতা না তাহলে আপনার কি বলে 12 বছর উন্নাত পাগল হইয়া ফিরতা না যদি আপনার রজকিনীর সুরজ চণ্ডীদাসে দেখতো না তাহলে আপনার 12 বছর লাগাতার গিয়া বরির গাটো বরি ভাইয়া সময় কাটাইতো না সুরতে মানুষরে পাগল বানাইলাই আল্লাহর যাতে জানায় তোমার সুরত গোপন করিলাও সুরত যদি গোপন করো কেউ তোমারে দেখতো নাই শিকারী তোমার শিকার দরবার লাগি কি করিয়া তাকে হরলা তুলুগাতে টিকাটির মাঝে চারিঘাটির মাঝে উলু গাতিয়া নিয়া দিল শিকারি এখানো বলে নলর তলে নল লাগাইয়া দিছে আপনার গাছের বৃক্ষর ডাল লাগাইয়া এমতা অবস্থায় উলু দেখিয়া শিকারে আপনার কি বলে ফাঁকিয়াইয়া যে উলু খাইবার লাগি আটালা তাই আছে হলি আছে বুঝে না উলু মনে করিয়া ডানার মাঝে লাগিয়া উৎপাকি ধরা খায় শিকারি তো শিকারর লাগিবার হইছে আরে যৌবনের শিকারি কত শিকারি চুরি দেশের মাঝে আসুন ঠিকানা নাই অবিবাহিত জীবনে হোক আর বিবাহিত জীবনে হোক পুরুষ লোকের মাঝে এক গুরু যৌবন শিকারী আছে কেউ টেকার বিনিময় শিকার করে কেউ আপনার কি বলে ব্যবহারের মাধ্যমে শিকার করে কেউ আপনার কথার
মাধ্যমে স্বীকার করে, কেউ বিবাহের প্রলোভন দিয়া স্বীকার করিয়া থাকে। আল্লাহর যাতে ফরমায় তোমরা শিকার বনিও না, বেগানার শিকারের জন্তু তোমরা বনিও না। তোমাদের আটা আপনার ফুলু দেখাইয়া আটার মাঝে লাশ লাগাইয়া বাদে টাটা ফালাইব। আরে আরো করিতে যদি না যাইত মন, লাগিত না প্রেমের আটা, না হইতো মরণ বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। সাইরসি যে ভিঞ্জিরা বানাই মরে করছ বন, বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। তো আকুল শাহ ফকিরে কইনি মুর্শিদ বানিয়া, আর দুয়াঙ্গ ভাতিয়া রাখছে উলুরে গাতিয়া। তো আকুল শাহ ফকিরে কইন মুর্শিদ বানিয়া, দুয়াঙ্গ ভাতিয়া রাখছে উলুরে গাতিয়া। আর করিতে যদি না যাইত মন, আর লাগিত না প্রেমের আটা, না হইত মরণ ও বন্ধু নির্দনিয়ার দন। আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন। রংপুরের বাজার বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আর বেপুরে মজিয়া মনো মূল হারাইবা চাইও রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, পাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর। পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। যৌবনের সময় দেহের মধ্যে রং ফুটিয়া থাকে, রঙের বাজার বড় কঠিন ভাই। কিয়ামতের ময়দান আল্লাহ রঙের বাজার বইবার জন্য তীর লাগিয়া, সেই বাজারও রং মিলে আর কিছু না। বাজারের মধ্যে মানুষ যাইব, রঙের সুন্দর পরিবর্তন হইব, ঘরের মধ্যে ফিরিব, তার ওয়াইফে ফরমাইব স্বামী এমন কোন জায়গায় গেলায়, তোমার দেহের পূর্ণ সুরতের পরিবর্তন করলাই, এত সুন্দর রঙে রঙিন হইলাই। বলে আমি আপনার বেহেশতর বাজারের মধ্যে গেছিলাম, বেহেশতর বাজারের মধ্যে খালি রং মিলে আর কিচ্ছু নাই। বলে আগামী দিন যাবার টাইমে আমারও নিও, বেহেশতর রং বাজারে রং তামাশা আমারও দরকার আছে। বাইরে দুনিয়ার রং বাজারও রং তামাশায় যাইও না, বেগুরে কোন সময় তুমি যে বিক্রি খাইবে বুধু খাইবে না। এজন্য আমার ভাই হল বুজুর্গ হল খেয়াল রাখো মাতর দিকে। আল্লাহ আপনার মহিলা হলরে জানাইছেন পর্দা ফরমাও, পুরুষ হলরে ফরমাইছেন কি বলে মহিলার সামনে যাওয়ার আগে তুমি তাদের পারমিশন, গরওয়ালার পারমিশন লইলাও। গরওয়ালার পারমিশন লও, যদি কর্তৃপক্ষ পারমিশন দে সালাম দিয়া তুমি গরর মধ্যে প্রবেশ করিলাও। যদি কোনো মহিলা গরর ভিতরে থাকে বেআব্রু বেহেজাব, মাথার মাঝে কাপড় নাই, গায়ের মাঝে রীতিমতো কাপড় নাই, তার গরর ভিতরে তুমি বেগানার আওয়াজ ভাবা মাত্র নিজে আব্রু আপিয়া বৃষ্টিত হয়ে যাব। তুমি তারে বদসুরতে দেখতায় নাই, বেজুইতে দেখতায় নাই, মা তুনতায় নাই, পাগল দেওয়ানা হইয়া ফরর বউ লাভ মেরেজ করতায়, কিয়াল করতায় নাই। দেখলে তো বেড়া, না দেখলে বেড়া নাই, সুর শুনলে বেড়া, না শুনলে বেড়া নাই। এজন্য আল্লাহ কোরআন ও ফরমাইছিল জিনাতু হুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যর, তারা তাদের সৌন্দর্যরে যাতে গোপন করে। আগে বেঠিনতে বুর্গা বিন্দিতা খেয়াল রাখিও, আধুনিকতার মাতর মধ্যে আইছি। আগে আপনার মা বইন হলে বুর্গা বিন্দিতা, বুর্কা যেটা এক রঙা হইতো, হয় আপনার খাস কচুয়া, হয় সাদা, হয় পিলা ওলা, এক রঙা, তলে এক ফাট, উপরে এক ফাট, মাথা এগু আপনার টুপির মতো, মুখের মাঝে তিন পর্দা, একটা জালির পর্দা, একটা বুর্গার পর্দা, একটা এমনে পর্দা, তিন পর্দা। দেখিয়া বস বসা মুখা দেখা যাইতো, মানে চাইয়া হইতো ও বাগর কচু, বুর্গায় বুঝা যার টাইম কোন দো নইবা লাহলার সামনে বেচাইবার। এখন কোন আধুনিক মডার্ন যে বুর্গা বার হইছে, এই বুর্গা আপনার সাধারণ অন্যান্য কাপড়ে বায়াত ফিন্দিয়া যদি বার হয় একবার চাও। বর্তমান মডার্ন যে বুর্গা বার হইছে, এই মডার্ন সুরতর বুর্গা এগু ফিন্দিয়া, টাইট ফিটিং বুর্গা ফিন্দিয়া, নানান ধরনের আপনার পেশমি খামকল করা,
ফ্যাশনযুক্ত বুর্গা কলফিন দিয়া বেটি যখন গড়তাই বার হয় সমুদয় বডিরে অনুমান আগলাতাই করা যায় এমত অবস্থায় বুর্গার ডিজাইনে পুরুষ বেগানার চোখে একবার কুর জাগাত 7 বার টানিয়া লইয়া যায় যে বুর্গা ফিন্দার কারণে তোমার বাইদি বেগানার আকর্ষণ হয় ই বুর্গা ফিন্দাটা কি না ফিন্দাটা বালা আছিল গরমর মৌসুম মহিলা টাইট বুর্গা গু ফিন্দিয়া হুদা কোন বেখামায়া নষ্ট হইও না এই জাতীয় টাইট ফিটিং বুর্গা ফিন্দিলে পর্দা রক্ষা হয় না আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে আল্লাহর যাতে হায়া লাজ লজ্জা পর্দার সাথে জীবন অতিবাহিত করিয়া দুনিয়া ছাড়ার তৌফিক দেখবা সারা হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ হযরত লাতুশা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সব মাহফিলের মধ্যে রব্বুল আলামিন শিলচর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে আয়োজিত এই ওয়াজ মাহফিলের মধ্যে গভীর রাত্রি তাহাজ্জুদের সময় ডাইনে বাউয়ে ভালো মানুষ সম্মুখে ভালো মানুষ নিয়ে আরাজ দরবারও হাত জুড়িয়েছি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোমার রহম করম বেইনতেহাদি আমরার জিন্দেগির কুল বেআখলিয়াতরে মাফ করিয়া দেও আয় আল্লাহ হযরত লাতুশা রহমাতুল্লাহ আলাইহির দরজাতে 1000 কোটি গুণ বুলন করিয়া দেও আয় আল্লাহ এই ওয়াজ কমিটির হিসালে সওয়াব কমিটিরে কবুল ফরমাও আমার এই যুবক ভাইয়ের দিন ও দুনিয়ার মৌলা ঈমানের দৌলত দি রোশন ফরমাও রব্বুল আলামিন আজকের এই জলসায় আনে ওয়াল্লাহ কোনে ওয়াল্লাহ দান খয়রাত সাহায্য সহযোগিতা করনে ওয়াল্লাহ तमाम রে কবুল ফরমাও যে বাইর গরো খাওয়া দাওয়া করলাম আল্লাহ তোমার সেই বন্দার দিল